আসলে আমি ব্যক্তিগত ব্যস্ততার কারণে বেশ কিছুদিন যাবৎ আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি নাই। তো ইতিমধ্যে বেশ কয়েকজন ভাই এবং বোনেরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন। সেখানে আপনারা জানতে চেয়েছেন বিবাহ করার ক্ষেত্রে বিয়ের এফিডেভিট করা বাধ্যতামূলক কিনা এবং এর সুবিধা অসুবিধা কী। দেখুন, আমাদের দেশে যেসব বিবাহ হয় সেগুলো হয় বিবাহ রেজিস্টার্ড আইনে, অর্থাৎ যে আইনে বিবাহ রেজিস্ট্রেশন করা হয়, বিবাহ রেজিস্ট্রেশন আইনে বিবাহটা সম্পাদন করার পরে কাজী সাহেব রেজিস্ট্রেশন করে থাকেন। এই ক্ষেত্রে ওই আইনের কোথাও বলা নেই যে বিবাহ সম্পাদন করার সময় আগে বা পরে এফিডেভিট করতে হবে। কিন্তু যারা পালিয়ে বিয়ে করেন অথবা কিছু কিছু ক্ষেত্রে অনেকে পরিবারের সম্মতি নিয়ে কোর্ট বিল্ডিং এলাকায় বিবাহ করতে আসেন, তাদের ক্ষেত্রে বেশিরভাগ সময় একটি হলফনামা সম্পাদন করা হয় একটা ছেলের পক্ষ থেকে, একটা মেয়ের পক্ষ থেকে, আবার অনেকে যৌথভাবে একটা হলফনামা সম্পাদন করা হয় এবং এই হলফনামাটাই করার পরে নোটারি পাবলিকের মাধ্যমে এটা নোটারাইজড করা হয়। কিন্তু এই যে নোটারাইজড করলেন, এফিডেভিট করলেন বা বিবাহের হলফনামা দিলেন, এটি আইনত আপনাকে খুব বেশি কি দিবে না, কোনো সুরক্ষা দিবে না, কারণ এটা আইনের বিধান অনুযায়ী করা প্রয়োজন নেই। অতএব পরিশেষে যেটা বলা যায় সেটা হচ্ছে যে বিবাহ করার সময় বিয়ের হলফনামা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা বাধ্যতামূলক না, এটা হচ্ছে ঐচ্ছিক অংশ বা অপশনাল। এটা করলে আপনারা করতে পারেন, তবে এটা আইনত বাধ্যতামূলক না। কিন্তু কাজীর মাধ্যমে বিবাহ রেজিস্ট্রেশন করা এটি একেবারে বাধ্যতামূলক। ধন্যবাদ।